আল্লাহ বলেন ওয়াল আদিয়াতি দাবহা, ওই সমস্ত ঘোড়ার কসম যেই ঘোড়াগুলো ঊর্ধ্বশ্বাসে সামনের দিকে এগিয়ে চলে। 2 নম্বর ফাল মুরিয়াতি কদহা, ওই সমস্ত ঘোড়ার কসম যেই ঘোড়াগুলো চলতে গিয়ে খুরের আঘাতে আগুন বিচ্ছুরিত করে। 3 নম্বর ফাল মুগীরাতি সুবহা, যেই সমস্ত ঘোড়াগুলো সকাল বেলায় শত্রুর বাড়িতে আঘাত করে ওই সমস্ত ঘোড়ার নামে কসম। 4 নম্বরে আল্লাহ বলেন ফাআসারনা বিহি নাকআ, যেই ঘোড়াগুলো তার খুরের আঘাতে বালু বিচ্ছুরিত করে সেই ঘোড়ার কসম। 5 নম্বরে রব বলেন ফাওয়াসাতনা বিহি জামআ, যেই ঘোড়াগুলো শত্রু দলের মাঝখানে যুদ্ধ করার জন্য ঢুকে যায় ওই ঘোড়ার নামে কসম। আল্লাহ তাআলা 5টা কসম করেছেন মাত্র একটা কথা বলার জন্য। কয়টা কথা? সবাই উত্তর দেন, কয়টা কথা? খুবই গুরুত্বপূর্ণ একটা কথা বলার জন্য আমার রব আল্লাহ কসম করেছেন কয়টা? 5টা। 5টা কসম করে আমার রব যেই কথাটা বলতে চাচ্ছেন সেই কথাটা হচ্ছে আর পরের আয়াত। আল্লাহ রাব্বুল আলামিন সেই গুরুত্বপূর্ণ কথাটা বলেন ইন্নাল ইনসানা লিরাব্বিহি লাকানুদ। আমি আপনাদের সম্মুখে যে সূরাটা তিলাওয়াত করেছি এটা কোরআনুল কারীমের 30তম পারা, আরো সহজে যেটাকে সি পারা বলি আমরা। ওই সি পারায় নাম হচ্ছে সূরাতুল আদিয়াত। সূরার নাম সূরাতুল আদিয়াত, সূরা আদিয়াত বাংলা। কোরআনুল কারীমের মধ্যে সর্বমোট সূরা আছে 114টা। কয়টা সূরা? এই সূরাটা অবস্থানগত দিক দিয়ে 100 নম্বর সূরা। এই সূরাটা কোরআনের 100 নম্বর সূরা, অর্থাৎ এর পরে আর মাত্র ছোট ছোট 14টা সূরা আছে, তারপরেই কোরআন শরীফ শেষ, ধারাবাহিক সমাপ্তি ঘটবে। এই সূরার মধ্যে সর্বমোট আয়াত হচ্ছে 11টি। 11টা আয়াত আছে, রুকু হচ্ছে 1টি। এই সূরার মধ্যে লেখা আছে সূরাতুল আদিয়াতি মাক্কিয়া, এটা মাক্কি সূরা। আমার ভাইয়েরা, কোরআনুল কারীমের মধ্যে সর্বমোট সূরা আছে 2 ধরনের, একটা হচ্ছে মাক্কি সূরা আর একটা হচ্ছে মাদানী সূরা। মাক্কি সূরা কাকে বলে, মাদানী সূরা কাকে বলে, এটা নিয়ে মুফাসসিরিনে কেরামদের মাঝে অনেক মতনৈক্য আছে, ইখতিলাফ আছে, অর্থাৎ এক একজন এক এক রকম সংজ্ঞা দিয়েছেন। তবে মুফাসসিরিনে কেরাম যেই সংজ্ঞাটাকে বেশি গ্রহণ করেছেন সেটা হচ্ছে আমাদের সকলের প্রিয় নবী হযরত মুহাম্মদ মুস্তাফা, সবাই পড়েন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, নবীজির 63 বছর এই গোটা জিন্দেগি 2 ভাগে বিভক্ত। কয় ভাগে? 2 ভাগে। ক্লাসের মতো চলতেছে, মনোযোগী হন, উত্তর দিতে হবে। নবীজির জীবনী 2 ভাগে বিভক্ত। একটা হচ্ছে হিজরতের আগের জীবন, যেটাকে বলা হয় মাক্কি জীবন। আরেকটা হচ্ছে হিজরতের পরবর্তী জীবন, ওটাকে বলা হয় মাদানী জীবন। এবার আসেন আসল কথায়। আল্লাহর রাসূলের হিজরতের পূর্ববর্তী সময়, হিজরতের আগ পর্যন্ত যত সূরা আল্লাহ তাআলা নাজিল করেছেন এগুলো সব মাক্কি সূরা। আর হিজরতের পরে আল্লাহ তাআলা যত সূরা নাজিল করেছেন এগুলো হচ্ছে মাদানী সূরা। এটা হলো সবচেয়ে সহজ, সবাই মনে রাখবেন ইনশাআল্লাহ। তাহলে এই সূরাটার মধ্যে লেখা আছে সূরাতুল আদিয়াতি মাক্কিয়া, মাক্কি সূরা, তার মানে
হিজরতের আগে অবতীর্ণ হয়েছে এই সূরা। বিষয়বস্তু কি? বিষয়বস্তু হচ্ছে আল্লাহ রাব্বুল আলামিন শুধুমাত্র একটা কথা বলার জন্য এই সূরার মধ্যে প্রথম 5টি আয়াতে 5টি কসম করেছেন। কসম করেছেন কি বিষয়ে? কসম করেছেন যে শব্দটা নিয়ে, সেটার নাম হচ্ছে ওয়াল আদিয়াত। আদিয়াত শব্দের অর্থ হচ্ছে ঘোড়া। আমরা সবাই ঘোড়া চিনি না? ঘোড়া চিনেন তো? ঘোড়া, ঘোড়া। আল্লাহ তাআলা ঘোড়ার নামে কসম করছেন। এখানে একটা মাসআলা আমরা সবাই শুনি। বান্দার জন্য আল্লাহর নাম ছাড়া কারো নামে কসম করা জায়েজ নাই, হারাম এবং শিরিক। আমাদের জন্য একমাত্র কসম করব কার নামে? আল্লাহর কসম। আল্লাহর নামে কসম করা ছাড়া মায়ের কসম, দুধের কসম, বাবার কসম, কাঠের কসম, এরকম যে কসম আমরা করি এগুলো হারাম এবং শিরিক, এগুলো কবিরা গুনাহ। আমাদের জন্য আল্লাহর নাম ছাড়া কারো নামে কসম করা জায়েজ নেই। আল্লাহর জন্য সব বিষয়ে কসম করা জায়েজ আছে। এই জন্য আল্লাহ তাআলা কোরআনুল কারীমে কখনো চাঁদের কসম করেছেন, কখনো সূর্যের কসম করেছেন, কখনো মানুষের কসম করেছেন, কখনো আসমানের কসম করেছেন, জমিনের কসম করেছেন, কখনো ঘোড়ার কসম করেছেন। এরকম অনেক কসমের কথা কোরআনে আছে। এখন আসেন দ্বিতীয় কথা, কসম কেন করে? কসম করা হয় একটা গুরুত্বপূর্ণ জিনিসের গুরুত্ব আরো বেশি বোঝানোর জন্য কসম করা হয়। আপনারা আমার কথা বুঝতেছেন তো সবাই? গুরুত্বপূর্ণ জিনিসকে বোঝানোর জন্য কসম করে। যেমন একজনে কাউকে বলল, তুমি তো অমুকের বাড়িতে চুরি করছো, তো সে বলতেছে আল্লাহর কসম আমি চুরি করি নাই। অর্থাৎ সে যে চুরি করে নাই এই জিনিসটা গুরুত্ব দিয়ে বোঝানোর জন্য সে কসম করছে। কারণ কসম করলে মানুষের সহজেই বিশ্বাস করে। বিশ্বাস করানোর জন্য, গুরুত্বপূর্ণ জিনিস বলার জন্য মানুষ কসম করে। এখন প্রশ্ন হচ্ছে আল্লাহ তাআলা কসম কেন করছেন? আল্লাহ তাআলা কি গুরুত্বপূর্ণ কথা বলার জন্য কসম করছেন? এই প্রশ্নের উত্তর হচ্ছে আল্লাহ তাআলাও কসম করেছেন মানুষের অবস্থার পরিপ্রেক্ষিতে। দুনিয়ার মানুষ কসম করে কথা বললে বেশি গ্রহণ করে, এজন্য আল্লাহ তাআলা গুরুত্বপূর্ণ একটা কথা বলার জন্য কসম করছেন। কি কসম করছেন খেয়াল করেন। আল্লাহ তাআলা বলতেছেন ক্বালাল্লাহু তাআলা ওয়াল আদিয়াতি দাবহা ফাল মুরিয়াতি কদহান ফাল মুগীরাতি সাবহা فأثرن به نقعا فوسطن به جمعا إن الإنسان لربه لكنود সবাই পড়েন আল্লাহু আকবার। আমার ভাইয়েরা, আল্লাহ রাব্বুল আলামিন কসম করলেন, এক নাম্বার কসম ওয়াল আদিয়াতি দাবহা। আয়াতের অর্থগুলো খেয়াল করেন। আল্লাহ বলেন ওয়াল আদিয়াতি দাবহা, ওই সমস্ত ঘোড়ার কসম যেই ঘোড়াগুলো ঊর্ধ্বশ্বাসে সামনের দিকে এগিয়ে চলে। দুই নম্বর ফাল মুরিয়াতি কদহা, ওই সমস্ত ঘোড়ার কসম যেই ঘোড়াগুলো চলতে গিয়ে খুরের আঘাতে আগুন বিচ্ছুরিত করে। তিন নম্বর ফাল মুগীরাতি সুবহা,
যেই সমস্ত ঘোড়াগুলো সকাল বেলায় শত্রুর বাড়িতে আঘাত করে, ওই সমস্ত ঘোড়ার নামে কসম। 4 নম্বরে আল্লাহ বলেন ফাআসারনা বিহি নাকআ, যেই ঘোড়াগুলো তার খুরের আঘাতে বালু বিচ্ছুরিত করে, সেই ঘোড়ার কসম। 5 নম্বরে রব বলেন ফাওয়াসাতনা বিহি জামআ, যেই ঘোড়াগুলো শত্রু দলের মাঝখানে যুদ্ধ করার জন্য ঢুকে যায়, ওই ঘোড়ার নামে কসম। আল্লাহ তাআলা 5টা কসম করেছেন মাত্র একটা কথা বলার জন্য। কয়টা কথা? সবাই উত্তর দেন, কয়টা কথা? খুবই গুরুত্বপূর্ণ একটা কথা বলার জন্য আমার রব আল্লাহ কসম করেছেন কয়টা? 5টা। 5টা কসম করে আমার রব যেই কথাটা বলতে চাচ্ছেন সেই কথাটা হচ্ছে আর পরের আয়াত। আল্লাহ রাব্বুল আলামিন সেই গুরুত্বপূর্ণ কথাটা বলেন ইন্নাল ইনসানা লিরাব্বিহি লাকানুদ। মহব্বতের সাথে জোরে বলেন আল্লাহু আকবার। 5টা কসম করেছেন একটা কথা বলার জন্য। সেই কথাটা হচ্ছে আমার রব আল্লাহ তাআলা বলেন ইন্নাল ইনসানা লিরাব্বিহি লাকানুদ। আল্লাহ বলেন রবের সাথে সবচাইতে বেশি অকৃতজ্ঞ হচ্ছে মানুষ। মানুষ তার রবের সাথে সবচাইতে বেশি নিমুখহারামি করে, সবচাইতে অকৃতজ্ঞ এই পৃথিবীতে আল্লাহর মাখলুকের মধ্যে। ওই জাতির নাম কি? সবাই বলেন মানুষ। তার মানে কেমন যেন আল্লাহ তাআলা আমাদেরকে একটা গালি দিছেন আর কি, যে মানুষ তোর মতো অমানুষ, এমন নেমক হারাম। আমার সৃষ্টি কুকুরও না, কুকুরও পৃথিবীর কিছু মানুষের চাইতে অনেক বেশি ভালো। কথা বলেন ঠিক না বেঠিক? এখন ব্যাখ্যাগুলো শুনলে সব ক্লিয়ার হয়ে যাবে আল্লাহ তাআলা কেন বলছেন। দেখেন, প্রথম কথা হচ্ছে আল্লাহ ঘোড়ার নামে কসম করছেন। কেন করলেন? বর্তমান জমানায় মানুষ যুদ্ধ করার জন্য যুদ্ধের আধুনিক অস্ত্র ব্যবহার করে, যেরকম বুলেট প্রুফ কার ব্যবহার করে, যুদ্ধ বিমান ব্যবহার করে, মিসাইল ব্যবহার করে, সাবমেরিন ব্যবহার করে, এরকম অনেক কিছু ব্যবহার করে, ট্যাঙ্ক ব্যবহার করে যুদ্ধের জন্য। বর্তমানে আজ থেকে 1000 বছর আগে এই আধুনিক প্রযুক্তির কোনো কিছুই ছিল না। সেই সময় যুদ্ধের জন্য সবচাইতে গ্রহণযোগ্য এবং দামি যে জিনিসটা ছিল সেটার নাম হচ্ছে ঘোড়া। 1000 বছর আগে, সেই আদিকালে 1500, 2000, 3000 বছর আগে মানুষ যুদ্ধের জন্য সবচেয়ে বেশি ব্যবহার করতো যে জন্তুটা, সেই জন্তুর নাম হচ্ছে কি? ঘোড়া। আল্লাহ তাআলা এখানে যে ঘোড়াগুলোর কসম করলেন, ঘোড়ার 5টা চরিত্র উল্লেখ করেছেন। এগুলো হচ্ছে সব যুদ্ধের জন্য ব্যবহৃত ঘোড়া। আমার ভাইয়েরা খেয়াল করুন, আল্লাহ রাব্বুল আলামিন 1 নম্বরে কসম করেন ওয়াল আদিয়াতি দাবহা। সবাই বলেন আল্লাহু আকবার। ঘুমায় গেছেন নাকি আপনারা? ঘুমায়েন না। আল্লাহ তাআলা বলেন ওই ঘোড়ার কসম, ঊর্ধ্ব শ্বাসে যে সামনের দিকে আগায় চলে। আমার ভাইয়েরা, মালিক যখন ঘোড়াকে সামনের দিকে দৌড় দেওয়ার জন্য লাগাম ধরে টান দেয়, মালিক যখন যুদ্ধে যাওয়ার জন্য ঘোড়াকে লাঠি দিয়ে আঘাত করে, মালিকের অনুসরণ এবং অনুগত্য করার জন্য ঘোড়াটা বুকের মধ্যে শ্বাস জমা করে
এমন জোরে দৌড় দেয়, দৌড় দিতে দিতে মুখ দিয়ে ফেনা বের করে ফেলে। আল্লাহ তাআলা বলেন, ওই ঘোড়ার নামে আমি আল্লাহ কসম করে বলছি, বলুন সুবহানাল্লাহ। সবগুলো কসমের উদ্দেশ্য মাত্র একটা জিনিস, সেটা হচ্ছে আল্লাহ বুঝাইতে চাইতেছে আমার সৃষ্টিকৃত একটা জানোয়ার ঘোড়া সে তার মালিকের কি পরিমাণ অনুসরণ করে। একটু ভালো করে বিবেক খাটায় মানুষ চিন্তা করো। আর তুমি তোমার মালিক আল্লাহরে কতটুকু মানো, এটাও তুমি নিজেরটা নিজে মিলাইবা। আল্লাহ বলেন, ওই ঘোড়ার নামে কসম। দবহা, দবহন শব্দের অর্থ হচ্ছে যে ঘোড়া চলতে গিয়ে শ্বাস বের করে ফেলে, আওয়াজ বের করে ফেলে। অর্থাৎ ঘোড়া যখন দৌড় দেয়, খুব বেশি জোরে দৌড়ানোর জন্য টান দিয়া বুকের মধ্যে শ্বাস জমা করে, যেরকম এরকম। আপনারা খেয়াল করেন, আমরা যদি একটা 50 কেজি ধানের বস্তা মাথায় উঠাইতে চাই, এইরকম মোবাইলের মধ্যে ধরে টান দিলে মাথা উঠবে? কথা বলেন, সবাই উঠবে? উঠবে না। কেমনে উঠাইতে হবে? আপনি বুকের মধ্যে শ্বাস জমা করতে হবে, টান দিয়া টান দিয়া বুকের মধ্যে যখন শ্বাস জমা করবেন, তখন শরীরের মধ্যে অন্যরকম একটা শক্তি আসে। কথা বলেন, ঠিক কিনা? আল্লাহ বলেন, ঘোড়াটা তার মালিককে এত বেশি অনুসরণ করে, মালিক যখন যুদ্ধে যাওয়ার জন্য ঘোড়ার লাগাম ধরে টান দেয়, ঘোড়াটা তার মালিকের কথা মানার জন্য টান দিয়া বুকের মধ্যে শ্বাস জমা করে বুকটা ফুলায়া ঊর্ধ্বশ্বাসে সামনের দিকে দৌড় দেয়। আল্লাহ বলেন, ওই ঘোড়ার নামে কসম। জোরে বলুন সুবহানাল্লাহ। 2 নম্বরে আমার আল্লাহ বলেন, ফাল মুরিয়াতি কদহা। ওই ঘোড়ার নামে কসম, যেই ঘোড়া তার খুরের আঘাতে আগুন বের করে ফেলে। ব্যাখ্যা হচ্ছে, আমার আল্লাহ বলেন, পৃথিবীর মানুষ শোনো, ঘোড়াটা তার মালিককে এত বেশি অনুসরণ করে। একটা ঘোড়া জানোয়ার হওয়ার পরেও তার মালিককে এত বেশি অনুসরণ করে, মালিকের এত বেশি কথা সে মানে। মালিক যখন তাকে যুদ্ধের ময়দানে যাওয়ার জন্য লাগাম ধরে টান দেয়, মালিকের কথা মানার জন্য সে স্বাভাবিক পথে চলতে থাকে। চলতে চলতে যখন এমন রাস্তা আসলো যেখানে চলা যায় না, এমন এমন রাস্তা যেখানে শুধু পাথর আর পাথর, হাঁটা যায় না, যেই জায়গার মধ্যে হাঁটতে গেলে নিজের পায়ের মধ্যে ব্যথা পাওয়া যায়, ওই ঘোড়াটা তার মালিককে এত বেশি অনুসরণ করে, মালিক সেই খারাপ রাস্তার মধ্যেও চলার জন্য, পাহাড়ি পথে পাথরের পথে চলার জন্য যখন ঘোড়াকে ডাক দেয়, ঘোড়াটা মালিকের কথা মানার জন্য নিজের জীবন বাজি রেখে এমন জোরে সে দৌড় দেয়, তার পায়ের খুরের আঘাত পাথরের মধ্যে ঘষা লেগে আগুন বের করে ফেলে। আমি আল্লাহ তাআলা ওই ঘোড়ার নামে কসম করছি। জোরে বলুন সুবহানাল্লাহ। মানুষ, তুমি চিন্তা করো, এইরকম রাস্তা, যেই রাস্তায় চলা যায় না, পাহাড়, পাথর আর পাথর, ঘোড়াটা তার মালিককে এমন বেশি মানে, যেই জায়গায় যাওয়া যায় না সেই জায়গার মধ্যেও মালিকের কথা মানতে গিয়ে সে যেতে বাধ্য, সে যায়। এটা হচ্ছে মালিকের প্রতি তার অনুসরণ, মালিকের প্রতি তার কৃতজ্ঞতা। কি পরিমাণ জোরে দৌড় দিলে আগুন বের হয় আপনি একটু খেয়াল করেন। একটা ঘোড়া যদি হালকা আস্তে আস্তে যদি রাস্তা দিয়ে, পাথরের রাস্তা দিয়ে চলে, বলেন তো ওই রাস্তায় আগুন বের হবে? আগুন বের হবে না। আগুন কখন বের হয়? যখন অস্বাভাবিক গতিতে দৌড়াতে থাকে, তখন খুরের আঘাতে, খুরের ঘষা মাটিতে লাগলে তখন আগুন বের হয়ে যায় পাথর থেকে। অনেক সময় দেখবেন ওই যে লরির মধ্যে, গাড়ির মধ্যে ভরে রড নেই, রডের মাথা যখন পিছনে ঝুলা থাকে, দেখবেন মাঝে মধ্যে বাড়ি লাগে রাস্তার মধ্যে, পাকা রাস্তায়। সব সময় কিন্তু আগুন জ্বলে না, কিছু কিছু সময় যখন গাড়ি খুব দ্রুত চলতে থাকে, সেই সময় ঠাস করে যখন ওই পিচ ঢালার মধ্যে রডের মাথা বাড়ি লাগে, দেখবেন কেমন যেন আগুন বের হয়ে যায়, আগুনের ফুলকির মতো বের হয়। অগ্নিস্ফুলিঙ্গ বলে যেটাকে, লাহাবুন, আগুনের ফুলকি বের হয়। আল্লাহ বলেন, ঘোড়াটা এমন জোরে দৌড় দেয় যে পাথর এসে সামনে পড়ছে, কোনো সমস্যা নাই, ওই জায়গার মধ্যে সে তার স্পিড থামায় নাই, এমন জোরে দৌড় দিছে যে পায়ের বাড়ি লাইগা, লাথি লাইগা ওই পাথর ফাইটা আগুন বের করে ফেলছে। সুবহানাল্লাহ বলেন।
আল্লাহ বলেন ওই ঘোড়ার নামে কসম। 3 নাম্বার কসম এবার আল্লাহ বলেন ফাল মুগীরাতি সুবহা, যেই ঘোড়া সকাল বেলা শত্রুর বাড়িতে আঘাত করে সেই ঘোড়ার নামে কসম। ব্যাখ্যা হচ্ছে সকাল বেলা এমন একটা সময়, ওই সময় সবাই গাফলতের হালতে থাকে, ওই সময়টা সবাই অলসতার মধ্যে থাকে। সকাল বেলার সময়ে আপনি যদি শত্রুর বাড়িতে আঘাত করতে চান, যুদ্ধ যদি করতে চান, তাহলে সবচেয়ে গুরুত্বপূর্ণ সময় হচ্ছে সকাল বেলায়। আপনি তার বাড়িতে আঘাত করলে তাকে আপনি একেবারে হেনস্থা করে ফেলতে পারবেন। একজন মানুষ যতই শক্তিশালী হোক না কেন, রাত 2টা-3টা পর্যন্ত না ঘুমায় থাকতে পারে, কিন্তু ফজরের টাইম যখন শুরু হয়ে যায়, ওই সময়টার মধ্যে এমন ক্লান্তি শরীরের মধ্যে চলে আসে, এমন দুর্বলতা শরীরের মধ্যে চলে আসে, সে কিন্তু আর নিজেকে নিয়ন্ত্রণ রাখতে পারে না। এই জন্য আমাদের দেশে যত বাস অ্যাক্সিডেন্ট হয় শেষ রাতে, ওই সময় অ্যাক্সিডেন্টগুলো খুব বেশি ভয়ঙ্কর হয়। যাত্রীও মরে, ড্রাইভারও মরে। ওই সময় যাত্রীও ঘুমায়, হেল্পারও ঘুমায়, ড্রাইভারও ঘুমায়। ওই সময়টা খুব মারাত্মক সময়, নিজেকে নিয়ন্ত্রণ রাখা যায় না। শুধুমাত্র মানুষ ঘুমায় বিষয়টা এমন নয়, পশু পাখি পর্যন্ত ওই সময়টাই খুব বেশি ক্লান্ত থাকে, অলসতার হালতে থাকে। ওই সময় কেউ কাজে যেতে চায় না। আপনি খেয়াল করে দেখবেন, আপনার এলাকায় একজন মানুষকে যদি রাত 4টার সময় কল করেন, ভাই বিপদে পড়েছি, একটা কাজ আমাকে করতে হবে, 1000 টাকা দেব, অনেক মানুষই আছে বলবে 1000 টাকা লাগবে না, আমার সকালের ঘুম বেশি দরকার। ওই টাইমে সে কাজের মধ্যে যাবে না, কারণ ওই টাইমটার মধ্যে কেউ কাজ করতে চায় না। কিন্তু আল্লাহ বলেন আমার সৃষ্টি একটা প্রাণী ঘোড়া, সে তার মালিককে এত পরিমাণে অনুসরণ করে। একটা জানোয়ার ঘোড়া, সে তার মালিককে এত পরিমাণে অনুসরণ করে, মালিক যখন সকাল বেলায় যুদ্ধ করার জন্য তাকে যাওয়ার জন্য বলে, ঘোড়াটা তার মালিককে কেমন যেন ডাক দেয়া বলে, মালিক আমি আপনার ডাকে সাড়া দিতে রাজি আছি, আমার ঘুম দরকার নাই, আপনি যদি ফজরের টাইমে আমাকে যুদ্ধ করার জন্য যেতে বলেন, আমার কোনো অলসতা নাই, আপনার কথা মানার জন্য আমি ফজরের টাইমে যাওয়ার জন্য রাজি। বলুন সুবহানাল্লাহ। একটা জানোয়ার ঘোড়া, সে তার মালিককে এত অনুসরণ করে যে সকালবেলা সে শত্রুর বাড়িতে আঘাত করতে প্রস্তুত হয়ে যায়। ঘোড়ার কিছু ভালো দিক আছে, এর মধ্যে একটা দিক হচ্ছে ঘোড়া কখনো শুয়ে শুয়ে ঘুমায় না, ঘোড়া সবসময় দাঁড়ায় দাঁড়ায় ঘুমায়। ঘোড়ার আরেকটা স্বভাব হচ্ছে ঘোড়া 4 পা মাটিতে ফেলে ঘুমায় না, একটা পা সামনের দিকে এরকম আলগি দিয়ে রাখে, 3 পা মাটি। অর্থাৎ ঘোড়া তার মালিককে বুঝায় দেয়, ও মালিক আমি আপনাকে এত বেশি অনুসরণ করি, আপনার কথা মানার জন্য আমি ঘুমাইও নাই, শুয়া ঘুমাই নাই, দাঁড়ায় ঘুমাইছি, যেন আপনি আমার কাজের জন্য যখনই ডাক দিবেন যেন আমার শোয়া থেকে উঠা না লাগে, দাঁড়ায় আছি, তার মানে আমি এখনই যাইতে প্রস্তুত। সুবহানাল্লাহ বলেন। শুধু এতটুকুই না, আমি আমার 4টা পা মাটিতে ফালাই নাই, একটা উপরের দিকে করে রাখছি। এই জন্য দেখবেন ঘোড়া সবসময় এরকম পা টান দিয়া শুধুমাত্র এই যে পায়ের খুরের অংশটা এটা শুধু বাজায় রাখে, 1 পা এটা উঁচা করে রাখে। অর্থাৎ সে তার মালিককে বুঝায় দেয় যে আমি আপনার কথা মানার জন্য পা আগের থেকে একটা খাড়া করে রাখছি, আপনি শুধু আমার যাইতে বলেন আমি তখনই যাইতে রাজি। আল্লাহু আকবার বলেন। মুরব্বিয়ানে কেরাম যারা আছেন আপনারা দেখছেন, এখন তো মানুষ মালপত্র গ্রহণ করে টলি দিয়া, এরপরে বিভিন্ন গাড়ি দিয়া। আজ থেকে 20 বছর 30 বছর আগে আপনি এই গ্রাম থেকে কথার কথা কিছু ধান নিয়ে যাবেন, সকালে হাট ধরতে হবে, বাজার ধরতে হবে ভালুকা, কি দিয়ে নিয়ে গেছেন? ঘোড়া। রাতের 3টার সময় কনকনে শীতের রাত, যতই একজনে ডাক দেন, ভাই আমার দান্ডি একটু নিয়ে দিয়ে আসো, ভাই আমার ঘুম আছে, তোমার টাকা দরকার নেই, তোমার টাকা তুমি রাখো, আমি যাবো না। কিন্তু ঘোড়ারা যখন রাতের 3টার সময় ডাক দিয়েছে, না ঘোড়া চল, ঘোড়ার গাড়ি নিয়ে এখন যাইতে হবে ওই জায়গায়। ঘোড়া এই পর্যন্ত কোনোদিন 3টার সময় বলছে যে আমি যাবো না? কথা বলেন, ঘোড়া কোনোদিন এরকম বলে? ঘোড়া কখনো এরকম নাফরমানি করে না। আল্লাহ এই কথাটাই বলছেন যে ঘোড়া তার মালিককে এত অনুসরণ করে
মালিকের কথা মানতে গিয়া সে তার নিজের আরাম আয়েশ বিসর্জন দিয়া ওই সকালবেলা মালিকের সাথে যুদ্ধ করার জন্য প্রস্তুত হয়ে যায়। বলেন সুবহানাল্লাহ। আমি ওই ঘোড়ার নামে কসম করতেছি। 3টা কসম গেল। 4 নম্বর কসম, ফাআথারনা বিহি নাকা। আল্লাহ বলেন যেই ঘোড়া যাইতেছে তো যাইতেছে সকালবেলা, আবার আস্তে আস্তে যায় না, এমন জোরে জোরে যাইতেছে যে তার খুরের আঘাতে বালু বের করে একদম ধোয়ার মতো বানাই ফেলছে। সুবহানাল্লাহ বলেন। সকালবেলা যেরকম একজনের ডাক দিয়েছেন, ভাই আমার একটা কাজ করে দিতে হবে, ভাই যে যায় অর্ধেক ঘুমায় অর্ধেক খাড়া হয়ে থাকে, এরকম একটা অবস্থা হয় না? ক্লান্তি ক্লান্তি ভাব। কিন্তু ঘোড়ার মধ্যে ক্লান্তি নাই, ঘোড়া তার মালিককে এত অনুসরণ করে। আল্লাহ বলেন ফাআসারনা বিহি নাকা, এমন জোরে দৌড় দেয় বালু বের করে ফেলে। রাস্তা দিয়ে হুন্ডার যে যায়, মাঝে মধ্যে খেয়াল করবেন, বাস্তব তাফসির মিলাবেন। হুন্ডার যদি 20 গতিতে চলে, পিছন দিকটা ধুলা ওড়ে না। ধুলা বেরোয় কোন সময়? মাঝে মধ্যে জোয়ান ছেলেরা যখন হুন্ডার চালায়, জাগার মধ্যে 80 টান তুলে, ভুম করে এমন টান দিয়েছে 80, তখন দেখবেন পিছনে সব ধুলা দিয়ে একদম পুরা কুয়াশার মতো অন্ধকার হয়ে গেছে। কি বলেন, এরকম হয় কি হয় না? আল্লাহ রাব্বুল আলামিন বলেন, পৃথিবীর মানুষ শোনো, ঘোড়াটা তার মালিককে এত বেশি অনুসরণ করে, মালিক যখন কাজে যাওয়ার জন্য তার লাগাম ধরে টান দেয়, এমন জোরে সে দৌড় দেয়, জায়গার মধ্যে বালু বের করে ফেলে। ওই ঘোড়ার নামে কসম। 5 নাম্বার কসমটা আরো মারাত্মক। আল্লাহ বলেন ফাওয়াসাতনা বিহি জামআ, যেই ঘোড়াটা তার মালিকের কথা মানার জন্য শত্রু দলের মাঝখানে যুদ্ধ করার জন্য ঢুকে যায়। বলুন সুবহানাল্লাহ। যেই ঘোড়াটা তার মালিককে এত অনুসরণ করে যে শত্রুর মাঝখানে ঢুকে যায়, এটার ব্যাখ্যাটা শুনেন, গায়ের পশম দাঁড়ায় যাবে। আল্লাহ তাআলা বলেন একটা ঘোড়া, মানুষ শোনো তার মালিককে কি পরিমাণ অনুসরণ করে। এই যে আপনাদের এটা একটা প্রাইমারি স্কুল মাঠ, বাস্তবতা নিরিখে তাফসীর করতেছি, বুঝবেন। এই মাঠের মধ্যে মনে করেন যুদ্ধ চলতেছে, গোলাগুলি চলতেছে, তরবারি দিয়া কুপাকুপি চলতেছে। এইখানে মনে করেন আপনি গেলেন যুদ্ধ করার জন্য আপনার শত্রুর সাথে। এখন বর্তমানে আধুনিক জামানায় আপনি গেছেন গাড়ি নিয়ে। এখন শত্রু যখন আপনাকে গুলি করবে অথবা আপনাকে কুপানোর জন্য আসবে, মারার জন্য আসবে, আপনারা সবাই বুঝে শুনে উত্তর দেন, শুধুমাত্র আপনাকেই মারবে নাকি সাথে আপনার গাড়িটারও ভেঙে চুরমার করবে? এই তো সবাই বুঝছেন। এবার আসেন আসল কথায়। শত্রু যখন আঘাত করবে তখন শুধু আগে আপনাকে মারবে না, এর আগে আপনার গাড়ি ভাঙবে। কারণ শত্রু চিন্তা করবে গাড়িটা যদি কোনো রকম ভেঙে দেওয়া যায় তাহলে ও দৌড়ে আর কত দূর যাইতে পারবো, ওরা দৌড়ে যে কোনো জায়গায় মারতে পারবে। কিন্তু যদি গাড়ি তুইটা যায় তাহলে ধরা অসম্ভব, টান দিয়ে চলে যাবে। এই জন্য আগে গাড়ি নষ্ট করে। এই জন্য শত্রু যখন মিসাইল দিয়ে টার্গেট করে দেখবেন আগে গাড়ির উপরে হামলা করে, তাহলে গাড়িও শেষ, ভিতরে যেটা আছে ওইটাও শেষ। কি বলেন, এরকম করে না? এখন আসেন আসল কথায়। ওই হাজার হাজার বছর আগে সেই সময় মানুষ যুদ্ধ করতে যেত ঘোড়া নিয়ে। এখন মনে করেন এই মাঠের মধ্যে যুদ্ধ চলতেছে, আপনি ঘোড়ার উপরে উঠছেন, লাগাম ধরে টান দিয়েছেন, ঘোড়া চল যুদ্ধ করতে যাবো ওই জায়গায়। আচ্ছা, ওই জায়গার মধ্যে যে মানুষের সমানে কুপায়া কাটতেছে, বৃষ্টির ফোঁটার মতো রক্তগুলো ঝরে পড়তেছে, এটা খালি আপনি দেখতেছেন, ঘোড়া দেখে না? এবার বুঝেন আসল কথা। আমার ভাইয়েরা, তার মানে যুদ্ধের ময়দানে যখন আপনি যাবেন, ওইখানে শত্রু যেরকম আপনাকে হত্যা করবে, ঠিক তেমনি ভাবে যে ঘোড়ার উপর উঠে আপনি গিয়েছেন, শত্রু কিন্তু সেই ঘোড়াকেও হত্যা করবে। কথা বলুন ঠিক কিনা আমার ভাইয়েরা? কিন্তু ঘোড়া এমন কৃতজ্ঞ একটা প্রাণীর নাম, ওই ঘোড়াকে তার মালিক যখন লাগাম ধরে টান দিল, চলো যুদ্ধের ময়দানে যেতে হবে, আল্লাহ বলেন ঘোড়াটা তাকায় দেখতেছে আমি ওই মাঠে ঢুকলে মানুষেরা আমার হাতগুলো কাটবে। ঘোড়াটা কিন্তু খুব ভালো করে দেখতেছে তীর দিয়ে আমার চোখগুলো মানুষে ফোঁটা করবে। ঘোড়াটা জানে মানুষ তরবারি দিয়ে আমার পা গুলো কাটবে, আমাকে মারার পরে তারপরে আমার মালিককে ধরবে। তার মানে এই যুদ্ধের ময়দানে গেলে শুধু মালিক মরবে বিষয়টা এমন নয়, আমাকেও মরতে হবে। এটা কিন্তু ঘোড়া জানে। জানে কি জানে না আমার ভাইয়েরা? কিন্তু আল্লাহ বলেন ফাওয়াসাতনা বিহি জামআ,
ও পৃথিবীর মানুষ, ঘোড়াটা তার মালিককে এত অনুসরণ করে, ঘোড়াটা চিন্তা করলো যদি বাঁচতে হয় মালিককে নিয়ে বাঁচব, আর যদি মরতেই হয় তাহলে শত্রুর আঘাতে মালিক সহ মরব। আল্লাহ বলেন ফাওয়া সাতনা বিহি জামআ, মালিক যখন যুদ্ধের ময়দানে যাওয়ার জন্য ঘোড়ার লাগাম ধরে টান দিল, ঘোড়াটা এত ভয়াবহ বিপদ সামনে দেখে, নিজের মৃত্যুটা চোখের সামনে দেখে মালিকরে বিপদের মধ্যে ফালায়া কখনো পিছনের দিকে দৌড় দেয় না, বরং ওই ঘোড়াটা তার মালিকের কথা মানতে গিয়া মালিকরে খুশি করার জন্য ওই যুদ্ধের মাঝখানে লাফ দিয়া নিজের জীবনকে হুমকির মধ্যে ফালায়া দেয়। চিন্তা করো, একটা ঘোড়া তার মালিককে কত অনুসরণ করে। আমি আল্লাহ ওই ঘোড়ার নামে কসম করতেছি, জোরে বলুন সুবহানাল্লাহ। এই ঘোড়াটা নিজের জীবনকে হুমকির মধ্যে ফালায়া নিজের মৃত্যু চোখের সামনে দেখতেছে, এতটুকু মারাত্মক ভয়াবহ অবস্থাতেও ঘোড়া কখনোই পিছনের দিকে যায় না। আজকে আপনি 5 জনকে নিয়ে যাইতেছেন কথার কথা ঢাকায়, গিয়া দেখলেন ভালুকা গোলাগুলি হচ্ছে, পুলিশ সন্ত্রাসী বিভিন্ন অথবা যে কোনো কাজের মাঝখানে গোলাগুলি হচ্ছে, অথবা অনেক সময় যে রাজনৈতিক দলেরা মারামারি হয় ওইরকম হইতেছে, ওই জায়গার মধ্যে গেলে আপনি মারা যাবেন। আমাদের দেশে তো এরকম অহরহ ঘটনা দেখছি, ওই কর্মী তার নেতারা বিপদের মধ্যে ভালো আছে, পিছন দিয়ে সব করে বাইকে চলে গেছে। কথা বলেন আছে না নাই? আল্লাহ বলেন কিন্তু ঘোড়াটা এমন ফরমাবরদার, এমন অনুগত একটা প্রাণী, মালিকরা বিপদের মধ্যে ফালায়া পিছনের দিকে কখনো যায় না, বরং মালিকের কথা মানার জন্য যুদ্ধের মাঝখানে লাফ দিয়া ঢুইকা যায়। বলুন আল্লাহু আকবার। এরপরে 5টা কসম করে আল্লাহ শুধু একটা জিনিস বুঝাইছেন, মানুষ চিন্তা করো একটা ঘোড়া কি পরিমাণ তার মালিকের অনুসরণ করে, অথচ তোমার চরিত্র কি তুমি শোনো। ইন্নাল ইনসানা লিরাব্বিহি লাকানুদ, মানুষ তোমার চরিত্র হচ্ছে তোমার মতো বড় নিমুখ হারাম অকৃতজ্ঞ এই পৃথিবীতে আর একটা কিচ্ছু নাই। ইন্নাল ইনসানা লিরাব্বিহি লাকানুদ, আল্লাহ তাআলা তাকিদ দিয়ে বলছেন নিশ্চয়ই মানুষ তার রবের সাথে লাকানুদ, কানুদ শব্দের অর্থ হচ্ছে রবের নিয়ামতকে অস্বীকার করা, রবের কথা না মানা। একটা ঘোড়া তার মালিককে এত অনুসরণ করে, অথচ একটু মিলায় দেখো মানুষ, ওই ঘোড়ার অরিজিনাল মালিক কিন্তু মানুষ না। অরিজিনাল মালিক কে? জোরে বলেন, ঘোড়া কেউ বানাইছেন কে? এই ঘোড়া কেউ রিজিকের ব্যবস্থা করেন কে? ঘোড়ার রিজিক রব সব কিছু করেন আল্লাহ, কিন্তু দুনিয়াতে একটু তদারকি করে মানুষে, এর চেয়ে বেশি কিছু না। কথার কথা, আমার একটা ঘোড়া আছে, আমি লালন পালন করি। এই ঘোড়া যে পালে সে ঘোড়াকে কি খাওয়ায়? একটু ফ্যান ভাতের মার খাওয়ায়, একটু ভাতের এই কি বলে ভুসি খাওয়ায়, খৈল খাওয়ায়, কুড়া খাওয়ায়, একটু পানি খাওয়ায়। আল্লাহ বলেন মানুষ শোনো, ঘোড়াটা চিন্তা করে আমার যেই মালিক আমার জন্য একটু পানির ব্যবস্থা করলো, আমার যেই মালিক আমার জন্য একটু খৈলের ব্যবস্থা করলো, আমার যেই মালিক আমার একটু ফ্যান খাওয়াইছে, ওই মালিকের কথা যদি না মানি আমার চাইতে বড় নাফরমান তো কেউ থাকবে না। এই জন্য ঘোড়াটা তার মালিকের অনুগত করতে গিয়া সকালবেলা বুকের মধ্যে শ্বাস জমা করে যুদ্ধের জন্য দৌড় দেয়। এই জন্য ঘোড়াটা সকালবেলা না ঘুমায়া আরামকে বিসর্জন দিয়া আল্লাহর কথা মানার জন্য, রবের কথা মানার জন্য, তার মালিকের কথা মানার জন্য যুদ্ধের ময়দানে চলে যায়। ঘোড়াটা এমন জোরে রাস্তার মধ্যে দৌড় দেয়, খুরের আঘাতে আগুন বের করে ফেলে। ঘোড়াটা যুদ্ধের ময়দানে নিজের মৃত্যু চোখের সামনে দেখতেছে, কিন্তু সে চিন্তা করে আমার এই মালিকে আমার একটু ফ্যান খাওয়াইছে, আমার মালিকে আমাকে একটু ঘাস খাওয়াইছে, আমার মালিকে আমাকে একটু কুড়া খাওয়াইছে। এই মালিকের অনুসরণ করতে গিয়া যুদ্ধের ময়দানে নিজের মৃত্যু সামনে দেখাও সে লাভ দেয়। আর মানুষ, তোরে আমি কত কিছু করলাম, তোমার জীবন আমি দিলাম, তোমার রিজিকের ব্যবস্থা আমি করলাম, সুস্থতা আমি তোমারে দিলাম, কত সুন্দর ঘরের মধ্যে আমি তোমার ঘুম পাড়াইলাম, কত আরামের জায়গার মধ্যে আমি তোমাকে রাখলাম, কত স্বাদের মাছ তোমার আমি খাওয়াইলাম, কত মজার গোশত তোমার আমি খাওয়াইলাম, কত মজার ভিটামিনযুক্ত ফল সিজনে সিজনে তোর মুখ পর্যন্ত আমি পৌঁছায় দিলাম। নাফরমান এত কিছু করার পরেও কথায় কাজে প্রতিনিয়ত রবের নাফরমানি করে। কথা বলেন ঠিক না ঠিক?
প্রতিনিয়ত রবের নাফরমানি করে। অথচ একটা ঘোড়ারে মাত্র একটু পানি খাওয়াইছে তার মালিকে, একটু ফ্যান খাওয়াইছে, এই ঘোড়া কখনো তার মালিকের নাফরমানি করে না। কিন্তু ইন্নাল ইনসানা লিরাব্বিহি লাকানুত, মানুষ তার রবের সাথে নাফরমানি করে। আমাদের জন্য বলেন তো রিজিকের ব্যবস্থা করতেছেন কে? একটা বার খেয়াল করে দেখেন, হাজার হাজার লক্ষ কোটি নিয়ামত আল্লাহ আমাদেরকে দিতেছেন। আজকে একটা মানুষ অসুস্থ হয়ে হাসপাতালে গেলে অক্সিজেনের প্রয়োজন হলে কত টাকা তাকে পে করতে হয় অক্সিজেনের জন্য, শুধুমাত্র একটু অক্সিজেনের জন্য। আল্লাহ বলেন, মানুষ তোমারে আমি কত হাজার লক্ষ লক্ষ টন অক্সিজেন তোমারে দিতেছি প্রতিনিয়ত। কথা বলেন ঠিক না ঠিক? কোনো বিল দেওয়া লাগে না। মানুষ তুমি গরুর গোশত খাইতে মন চাইছো, আমি আল্লাহ তাআলা গরুটাকে তোমার অনুগত বানাইছি, তুমি ওইটারে ধরে জবাই করে কত মজা করে ওর গোশতটা খায়া নাফরমান তুমি ঘুমায় রইছ। আমি আল্লাহ তোমার ফজরের টাইমে ডাক দিয়েছিলাম, আসো আমার কদমে দুইটা সাজদা দিয়ে যাও, এইটাই তো চাইছি, এর চেয়ে বেশি কিছু তো আর চাই নাই। নাফরমান তুমি রবের কথা মানতে গিয়ে ফজরের টাইমে গিয়ে 2 রাকাত নামাজ পড়তে পারলা না। তাহলে তোমার জীবনের চাইতে ঘোড়ার জীবন আরো বহুত ভালো। কারণ ঘোড়াটা ফাল মুগীরাতি সুবহা, মালিক যখন যুদ্ধে যাওয়ার জন্য তারা সকালবেলা ফজরের আগে ডাক দেয়, ওই ঘোড়াটা ফজরের আগে নিজের ঘুম বাদ দিয়া, আরাম আয়েশ বাদ দিয়া মালিকের কথা মানার জন্য যুদ্ধের ময়দানে চলে যায়। কথা বলুন ঠিক কিনা? আর মালিক তোমার নামাজের জন্য ডাক দিচ্ছে, তুমি যাইতে পারো না। তাহলে কোথায় তুমি রবকে মানো? কোথায় তুমি তোমার রবের কথা মানো? তুমি তো চরম পর্যায়ের অকৃতজ্ঞ। আল্লাহ তাআলা এই কথাটাই বলছেন, মানুষ তোমার চাইতে বড় অকৃতজ্ঞ এই পৃথিবীতে একটা ঘোড়াও না। এই ঘোড়াটাও তার মালিকের কৃতজ্ঞতা জ্ঞাপন করে, কারণ সে চিন্তা করে আমার মালিকে আমার জন্য একটু খাবারের ব্যবস্থা করছে, আর আমার রব আমার মালিক মানুষ আমাদের জন্য কত মজার খাবারের ব্যবস্থা করতেছে। এই এলাকার মধ্যে তো সব ধরনের আম হয় না, কিছু আম হয় এলাকা ভিত্তিক। রাজশাহীতে যে আমগুলো হয়, ফজলি আম, ল্যাংড়া আম, আরো কত মজার মজার হিমসাগর আম, এগুলো এই এলাকায় হয়। কথা বলেন, উত্তর দেন, হয়? হয় না। কিন্তু আল্লাহ তাআলা কি না খাওয়ায় রাখে? জোরে বলেন, উত্তর দেন, না খাওয়ায় রাখে? আল্লাহ বলেন, বান্দা তোমার এই এলাকায় হয় না দেখে গিয়েছে, যে এলাকায় হয় আমি আল্লাহ তাআলা ওই এলাকার মধ্যে এত পরিমাণে দেই যে ওদের প্রয়োজন পুরা করার পরেও তারা আবার সেগুলোকে বিভিন্ন জায়গায় বিক্রি করে। আমি আল্লাহ তাআলা কত দেশ ঘুরাইয়া, কত জেলা ঘুরাইয়া নাফরমান ভালুকায় তোর গ্রামে আইনা তোর ঘর পর্যন্ত হিমসাগরাম পৌঁছায়া দিলাম, অথচ এটা তোর গ্রামে হয় না। কারণ কি? আল্লাহ বলেন, আমার বান্দা ওই হিমসাগরাম খাইতে মন চায়, শুনে যে হিমসাগরাম কত মজা, আমি এটা খাওয়ার জন্য তোর ঘর পর্যন্ত পৌঁছায় দিছি। আমার বান্দার মনে চায় ভালুকাতে বসে বসে ফজলিয়াম খাইতে, এই এলাকায় হয় না। আল্লাহ বলেন, আমি আরেক এলাকা থেকে হওয়ার পরে সেটা তোমার ঘর পর্যন্ত পৌঁছায়া দেই। তোমার কত ধরনের মজার মজার জিনিস খাইতে মন চায়, তোমার এলাকায় হয় না, আমি আল্লাহ পৌঁছায় দেই। তোমার কত স্বাদের কমলা খাইতে মন চায়, নাফরমান তোর এলাকায় ওই কমলা হয় না, আমি আল্লাহ সেই বিদেশে চাইনায় কমলা হয়, ওইটা কতভাবে ইম্পোর্ট করে বাংলাদেশে এনে ঘুরায়া ফিরায়া তোর ঘরের, তোর নাকের ডগা পর্যন্ত নিয়ামতটা প্রতিনিয়ত পৌঁছায় দেই। কি বলেন আল্লাহ দেন কি দেন না? জোরে বলেন, দেন কি দেন না? মানুষ তোমার ইলিশ মাছ খাইতে মনে চায়, তোমার পুরা ভালুকা জোরে খোঁজ নিয়ে দেখো, কোথাও কোনো পুকুরে ইলিশ হয় না। কিন্তু আমি আল্লাহ তাআলা ওই চাঁদপুরে ইলিশ দেই, ওখান থেকে ঘুরাইয়া ফিরাইয়া এই বাজারে আইনা তোমার ঘর পর্যন্ত ইলিশ মাছ পৌঁছায় দিয়া, আমার এই নিয়ামত তোর মুখের ভিতরে পর্যন্ত দিয়া দিয়া তোরে আমি এই নিয়ামতটা খাওয়াইতেছি। আর তোরে বললাম নামাজ পড়তে, তুই নামাজটা পর্যন্ত পড়স না, রবের নাফরমানি করস। তোর জীবনের চাইতে ঘোড়ার জীবন আর বহুত ভালো, কারণ ঘোড়া তার মালিককে অনুসরণ করে। এরকম নাফরমান মানুষ আমাদের মধ্যে বলেন তো আছে না নাই? আল্লাহ তাআলা শুধুমাত্র এই একটা কথা বলার জন্য এতগুলো কসম করছেন। এই হলো যুগসূত্র যে ঘোড়ার কসম করছেন আল্লাহ। কেন? কারণ ঘোড়া তার মালিককে মানে। আর মানুষের ব্যাপারে আল্লাহ এই কথা বলছেন, মানুষ তোমার চাইতে বড় অকৃতজ্ঞ কেউ নাই, কারণ মানুষ তার মালিককে মানে না। এত নিয়ামত দেওয়ার পরে মালিক বলছেন তুমি সুদ খাইও না। আজকে আমি আপনি সুদ খাইয়া মালিকের সাথে যুদ্ধ ঘোষণা করতেছি। কথা বলেন ঠিক না ঠিক? অথচ একটা ঘোড়া তো এরকম করে না, বরং ঘোড়া সব তার মালিকের কথা মানে। কোন মালিক? ওই মালিক কিন্তু অরিজিনাল মালিক না, অরিজিনাল মালিক আল্লাহ। ওই যে দুনিয়াতে যে একটু তদারকি করছে, এই সামান্য নিয়ামত পায়াই ঘোড়াটা তার মালিককে এত মানে। আর তোমার জীবন মৃত্যু সব আমি দিলাম, তোমার জীবনের এমন কিছু বাতি নাই যেটা আমি আল্লাহ পূরণ করি নাই।
তোমার কি খাইতে মন চায়? মধু খাইতে মন চায়, সেই সুন্দরবন থেকে মধু এনে তোমার ঘর পর্যন্ত পৌঁছায় দিই। কি বলেন, ব্যবস্থা আছে না নাই? আপনি যদি কালকে মধু খেতে চান, এখন তো আরো আপডেট জমানা, শুধুমাত্র অনলাইনে দেখে আপনি কুরিয়ারে অর্ডার করবেন, ওই ডেলিভারি ম্যান এসে আপনার ঘর পর্যন্ত দিয়ে যাবে। কথা বলেন ঠিক না বে ঠিক? মানুষ তোমার বাজার পর্যন্ত যাওয়া লাগে না, তোমার ঘরে তোমার নাকের ডগা পর্যন্ত আমি পৌঁছায় দেই, অথচ এটা তোমার এলাকাত হয় না। কিন্তু আমি আল্লাহ চিন্তা করছি না, আমার বান্দা খাইতে চায়, আমার বান্দার এই নিয়ামতটা লাগবে। বলেন তো আমার রব আল্লাহ এই নিয়ামত পৌঁছাইতেছে কিনা? জমিনের মধ্যে ফসল লাগায় আসলাম, আল্লাহ তাআলা বলেন তুমি তো শুধু লাগায় চলে গেছো, কিন্তু সেটাকে হেফাজত করা, মাটির নিচ থেকে সেটাকে সুন্দর করে বের করা, ওইটা যেন নষ্ট না হয়, ওইটার ভিতরে যা দরকার, কখনো রোদ দরকার, রোদ দিয়ে তার মধ্যে পরিপক্কতা আনি, কখনো চাঁদের আলো দরকার, চাঁদের আলো দিয়ে তার মধ্যে মিষ্টি আনি, কখনো হিমেল হাওয়া দরকার, ওইটা দিয়ে তার মধ্যে ভিটামিন ঢুকাই। এগুলো করে করে তোমার ঘর পর্যন্ত পৌঁছায় দিছি, এত নিয়ামত তোমার দিতেছি। আর তোমার রব, আমি তোমার কাছে কি চাই? দৈনিক 5 ওয়াক্ত নামাজ পড়ো, সুদ খাইও না, ঘুষ খাইও না, এইটাই তো চাই। কিন্তু তুমি ইন্নাল ইনসানা লিরাব্বিহি লাকানুত, তুমি তোমার রবের সব নিয়ামত অস্বীকার করছো। তুমি তোমার সব নিয়ামত রবের খায়া এখন তুমি তোমার রবের সাথে যুদ্ধ ঘোষণা করছো। নামাজ নাই, সুদ খা, ঘুষ খা, প্রতিনিয়ত তার রবের সাথে যুদ্ধ করতেছে। কথা বলেন ঠিক না ঠিক? এরকম নাফরমানি আমরা করেই যাচ্ছি, অথচ আমাদের সব কিছু হেফাজত করতেছেন কে? আমার ভাইয়েরা, আল্লাহ রাব্বুল আলামিন এই কথাটাই বললেন, ও পৃথিবীর মানুষেরা শোনো, একটা ঘোড়া তার মালিককে এত অনুসরণ করে, সামান্য একটু ফ্যান খাওয়ানোর কারণে, সামান্য একটু কুড়া আর ভুসি খাওয়ানোর কারণে এই মালিকের কথা মানে। আর আমি তোমারে জীবন দিলাম, মরণ দিলাম, ভাত খাওন যা দরকার, কত স্বাদের মাছ, কত ভিটামিনযুক্ত ফল আমি তোমার নাকের ডগা পর্যন্ত পৌঁছায় দেই, কিন্তু এরপরেও মানুষ তুমি আল্লাহর কথা মানো না। সুতরাং যেই মানুষগুলো এত নিয়ামত খাওয়ার পরেও আল্লাহর কথা মানে না, আল্লাহ তাদের কথাই বললেন ইন্নাল ইনসানা লিরাব্বিহি লাকানুত। ওই মানুষগুলোর মতো অমানুষ আর এদের মতো অকৃতজ্ঞ পৃথিবীতে আর কেউ নাই, কিচ্ছু নাই। একটা জানোয়ারও ওদের থেকে ভালো। কথা বলেন ঠিক না ঠিক? রাগ করতেছেন কেউ? রাগ করতেছেন কেউ? রাগ করবেন না। যারা আল্লাহর নিয়ামত খেয়ে রবের হুকুম মতে চলে, রবের কথা মানে, রব ফজরের টাইমে ডাক দেয়, মুয়াজ্জিনে যখন হাইয়া আলাস সালাহ বলে ডাক দেয়, আসলে ডাকটা তো রবের হুকুম। ডাক দিতেছে মুয়াজ্জিনে, ডাকতেছে আমার রবের দিকে, এটা আমার রবের ডাক। সুতরাং রবের ডাকে সাড়া দিয়ে যেই লোক গিয়া রবকে সাজদা দিল, ওই লোকে যতই নিয়ামত বক্ষণ করুক কোনো সমস্যা নাই, কারণ সে তার রবের কৃতজ্ঞ ফরমাবরদার বান্দা। আর যে লোক আজান শোনার পরেও নাক ডাইকে ঘুমাইলো, নামাজের মধ্যে গেল না, বলেন তো সে কি তার রবের কথা মানলো? মানে নেই, সে রবের সাথে নাফরমানি করল। আল্লাহ তাআলা এই কথাটাই বললেন, মানুষ রবের সাথে নাফরমানি করে, বিরাট বড় কবিরা গুনাহ মানুষ করে ফেলে। এই যে কাজটা মানুষ করে, এরপরের আয়াতে আল্লাহ তাআলা বলেন ওয়া ইন্নাহু আলা যালিকা লাশাহীদ। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, মানুষ যে এগুলো করে, এই অপরাধগুলো মানুষ করে, এটা কিন্তু মানুষ নিজেও জানে। কথা বলুন ঠিক না বেঠিক? এই নাফরমানগুলি যে আমরা করতেছি, এটা আমরা জানি না? নামাজ না পড়া গুনাহ, জানেন না আপনারা? কথা বলেন, জানেন না? সুদ খাওয়া যে গুনাহ, মানুষ জানে না এটা? যেই লোকে সুদ খায়, এরা দেখবেন মাঝে মধ্যে ওয়াজ করে, আচ্ছা আমি না সুদ খাই, আমি মূর্খ মানুষ, বুঝি না। ওই হাজি সাহেব দাড়ি ডুবিল, হেই বেটা কেন সুদ খায়? আমার কথা হয়েছে, বেটা তুই যদি না জানতি এটা যে হারাম, তাহলে একটু আগে কইলি কেমন এটা হারাম? তার মানে আসলে ও জানে, জাইন্যা শূন্য বুঝা সুস্থ মস্তিষ্কে তারপরে সে সুদ খায়। কথা বলেন ঠিক না ঠিক? যারা ঘুষ খায়, এই ঘুষ খাওয়াতে হারাম, এটা কি খালি আমরা হুজুররাই জানি না যে ঘুষ খায়? ও জানে, সেও জানে। কিন্তু আল্লাহ বলেন ওয়া ইন্নাহু আলা যালিকা লাশাহীদ, মানুষ যেই পাপগুলো করে এটা মানুষ নিজেও জানে। সম্মানিত হাজির, একেবারে শেষ পর্যায়ে আর মাত্র একটা আয়াত, এরপরে আজকের আলোচনা শেষ। কষ্ট হচ্ছে আপনাদের?
এখন সর্বশেষ একটা গুরুত্বপূর্ণ প্রশ্ন এবং এটার উত্তর, এই আলোচনা শেষ। প্রশ্ন হচ্ছে, এই যে মানুষ এই অপরাধগুলো করে, মানুষ তার রবের কথা, আল্লাহর কথা মানে না, এটার পিছনে কারণ কি? অবশ্যই একটা কারণ তো আছে। কথার কথা মনে করেন যে আমি মাদ্রাসায় পড়ছি, এটার একটা কারণ আছে। অনেকেই মাদ্রাসায় পড়ে না, কেন? এটার একটা কারণ আছে। কারণ আছে না? কারণ একটা আছে। কেউ বলবে ভাই আমার ভালো লাগে না তাই পড়ি না, ভালো লাগে না এটা একটা কারণ। প্রত্যেকটা জিনিসের একটা কারণ থাকে। একজনে আওয়ামী লীগ করে, কেন করেন? আমার ভালো লাগে। আর একজনে বিএনপি করে, কেন করেন? আমার ভালো লাগে। তাহলে আপনি আওয়ামী লীগও করেন, বিএনপির যদি বলেন, সে বলবে আমার ভালো লাগে না, করি না। প্রত্যেকটা মানুষ একটা কারণ আছে। একটা কাজ একজনে করে, এটার একটা কারণ আছে। একজন একটা কাজ করে না, ওইটারও একটা কি আছে? কারণ আছে। এই যে মানুষ প্রতিনিয়ত আল্লাহর এত নিয়ামত পাওয়ার পরেও আল্লাহর কথা মানে না, আল্লাহর কথার বিরুদ্ধে চলে, কেন করে? এটার একটা কারণ আছে। ওই কারণটা জানার দরকার আছে না নাই? আমার ভাইয়েরা, আল্লাহ রাব্বুল আলামিন পরের আয়াতে বলেন, ওয়া ইন্নাহু লিহুব্বিল খাইরি লাশাদীদ। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, মানুষ তার রবের কথা মতো চলে না, রবের নাফরমানি করে। কারণ কি? কারণ হচ্ছে আল্লাহ বলেন, ওয়া ইন্নাহু লিহুব্বিল খাইরি লাশাদীদ। কারণ ওই ব্যক্তির দিলের ভিতরে আল্লাহর মহব্বতের চাইতে সম্পদের মহব্বত বেশি। আল্লাহ তাআলা এক কথায় জবাব দিয়ে দিয়েছেন। ওর দিলের মধ্যে ওয়া ইন্নাহু লিহুব্বিল খাইরি, খাইর শব্দের অর্থ হচ্ছে সম্পদ, কল্যাণ। আরব দেশের মানুষেরা সম্পদকে আরবিতে খাইর বলতো। এই জন্য আল্লাহ কোরআনের আয়াত নাযিল করছেন, ওয়া ইন্নাহু লিহুব্বিল খাইরি লাশাদীদ। মানুষ তার রবের নাফরমানি করে, রবের কথা মানে না, কারণ তার দিলের মধ্যে সম্পদের মহব্বত বেশি। আপনারাও বাস্তবে এই এলাকার খোঁজ নিয়ে দেখবেন, আপনি তার অন্য এলাকার খবর জানবেন না। যারাই আল্লাহর বিরুদ্ধে চলে, আল্লাহর নাফরমানি করে, খোঁজ নিয়ে দেখবেন এদের দিলের মধ্যে সম্পদের মহব্বত বেশি। সম্পদের মহব্বত বেশি। সম্পদের মহব্বত যখন মানুষের দিলের মধ্যে ঢুকে, তখন কখনো কখনো ওই রকম মানুষের চরিত্রগুলো জানোয়ারের চরিত্রের চাইতে আরো খারাপ হয়ে যায়। এরকম মানুষ আমাদের দেশে আসে না নাই? সম্পদের মহব্বতের কারণে মানুষ আল্লাহর হুকুম বাদ দিয়া দেয়। আমি আপনাদেরকে কয়েকটা উদাহরণ দিই, এরপর শেষ। যেমন ধরেন, যারা রাতের বেলায় মানুষের বাড়ি ঘর পাহারা দেয়, পুলিশ, বিডিআর, র্যাব, আর্মি, প্রশাসনিক লোক যারা আছে, অনেক বড় সওয়াবের কাজ। এরা নফল নামাজ না পড়ে এই যে আমাদের জানমালের নিরাপত্তা দেওয়ার জন্য রাস্তায় সারা রাত দাঁড়ায় থাকে, এই কাজটাই তার জন্য জান্নাতে যাওয়ার একটা কারণ হবে। বলেন সুবহানাল্লাহ। অনেক বড় সওয়াবের কাজ। কারণ হাদিসে আছে, যেই চোখ মানুষের জানমালের নিরাপত্তা দিতে গিয়ে ঘুমায় না, সজাগ থাকে, ওই চোখ কখনো জাহান্নামে প্রবেশ করবে না। সুবহানাল্লাহ বলেন। তাহলে একজন পুলিশ সারা রাত দাঁড়ায় থাকে রাস্তার মধ্যে, ট্রাফিক পুলিশে, রাস্তার মধ্যে যে আমরা মাহফিলতে যাই দিই, কত জায়গায় পুলিশ দাঁড়ায় থাকে, পাহারা দেয়। কি পাহারা দেয়? আমাদের জানমালের নিরাপত্তা, এলাকায় যেন ডাকাত না ঢুকে, রাস্তায় গাড়ি অ্যাক্সিডেন্ট হলে যেন একজন মানুষের ক্ষয়ক্ষতি থেকে বাঁচানো যায়, বিপদে তারা ঝাঁপায় পড়ে। এই যে কাজটা পুলিশে করে, এই কাজটা যদি আল্লাহর জন্য একজন পুলিশ করতে পারে, তাহলে এই কাজের মাধ্যমে সে জান্নাত পেয়ে যাবে ইনশাআল্লাহ। কিন্তু এরপর একটা শুনেন, রাস্তার মধ্যে দাঁড়ায় থাইকা যখন মানুষ থেকে ঘুষ নিতে শুরু করলো, চাঁদাবাজি করতে শুরু করলো, তখন এই পুলিশটাই আবার জাহান্নামের পথে হাঁটতেছে। কথা বলেন ঠিক না বেঠিক? এখন এখানে যেই জিনিসটা বোঝার খেয়াল করেন, সেটা হচ্ছে এই যে পুলিশে ইচ্ছা করলে তার এই ডিউটির মাধ্যমে সে আল্লাহকে রাজি করতে পারত, জান্নাতের মেহমান হয়ে যেতে পারত, ওই পথে না চলে আসে যে ঘুষ খায়া জাহান্নামের পথে চলতেছে কেন? উত্তর হচ্ছে এই আয়াত। আল্লাহ বলেন, ওয়া ইন্নাহু লিহুব্বিল খাইরি লাশাদীদ। কারণ তার দিলের মধ্যে সম্পদের মহব্বত ঢুকে গেছে। সে চিন্তা করতেছে, সারা রাত দাঁড়ায় দাঁড়ায় মাছি মারলাম, সওয়াব তো পাইলাম ঠিকই, টিহা তো পাইলাম না, কিন্তু যদি আমি একটু চালাকি করে গাড়ি থামাইয়া যদি মিথ্যা মামলা দিয়ে দিই,
হয়রানি করি, 500 করে টাকা পাই, এক রাতে ইনকাম হাইওয়ে রুট থেকে 1 লাখ, 1 লাখ টাকা কে কাকে দেয়? ওই টাকার মহব্বত যখন তার দিলের মধ্যে ঢুকে গেছে, আল্লাহ বলেন ওয়া ইন্নাহু লিহুব্বিল খাইরি লাশাদীদ। এই মহব্বত, সম্পদের মহব্বত অন্তরে ঢোকার কারণে এখন সে ঘুষ খায়া প্রতিনিয়ত তার রবের নাফরমানিতে লিপ্ত হয়ে গেছে। কথা বলুন ঠিক কিনা? এই হলো বাস্তব তাফসীর। আরো কিছু বলতে হবে? বোঝার আছে সব কিছু? যারা বুঝে এতটুকুই যথেষ্ট। একজন ডাক্তার, অনেক বড় সওয়াবের কাজ, মানুষের সেবা করতেছে, অনেক বড় সওয়াবের কাজ। ফিকহের মাসআলা গভীর মনোযোগ দিয়ে শুনেন। শরীয়ত সম্মত উযর ছাড়া জামাতে নামাজ ছাড়া জায়েজ নাই। নবীজি এত গুরুত্ব দিয়েছেন জামাতে নামাজ পড়া। আল্লাহর নবী এক সাহাবীকে বলছেন, অন্ধ সাহাবী, তোমার কানে কি মসজিদে আওয়াজ যায়? সে বলছে হ্যাঁ, মসজিদের মুয়াজ্জিনের আওয়াজ যায়। আর নবীজি বলছেন তাহলে তুমি মসজিদে গিয়ে নামাজ পড়বা, তারপরে জামাতের নামাজ ছাড়বা না। কি পরিমাণ গুরুত্ব দিয়েছেন! আরেক হাদিসের মধ্যে আছে, নবীজি বললেন, আমার মনে চায় কিছু সাহাবীকে বলি তোমরা কাঠ, লাকড়ি, আগুন জমা করো। জমা করার পরে যেই লোকগুলো আজান শোনার পরে বাড়িতে বসে রয়েছে, মসজিদে আসে নাই নামাজ পড়তে, ওদের বাড়ি ঘরগুলো আগুন দিয়ে জ্বালায় দিই। তার মানে জামাতের নামাজের গুরুত্ব অনেক। কিন্তু ফিকহের মাসআলা এবং ফতোয়া হচ্ছে, যে ব্যক্তি, যে ডাক্তার, যে নার্স অথবা যেই মানুষ রোগীর সেবা করতেছে, ফিকহের মাসআলা হচ্ছে তুমি রোগীর সেবায় লেগে থাকো, তুমি নামাজটা এখানেই পড়া নিও, তোমার মসজিদে গিয়ে জামাতের সাথে পড়ার দরকার নেই। সুবহানাল্লাহ বলেন। তার মানে রোগীর সেবার গুরুত্বটা এত বেশি, ইসলামে জামাতে শরীক না হওয়ার অনুমতি আছে। ওলামায়ে কেরাম আছে, জিজ্ঞেস করেন, ফতোয়া জিজ্ঞেস করেন। জামাতের নামাজ ছেড়ে দেওয়া তার জন্য জায়েজ, কারণ জামাতের নামাজের চাইতে তার রোগীর সেবা করা গুরুত্ব বেশি। নফল নামাজ পড়ার চাইতে, আপনার কোরআন তেলাওয়াত করার চাইতে আপনি রোগীর সেবা করতে হবে। ইসলামের বিধান হচ্ছে কোরআন তেলাওয়াত বাদ দাও, তুমি রোগীর সেবা করো। কথা বুঝতেছেন আপনারা? আপনি এখন নফল নামাজ পড়বেন, ইসলামের বিধান হচ্ছে নফল নামাজ পড়ার দরকার নাই, ওই রোগীর সেবা করো। ওই রোগীর সেবা করলেই নফল নামাজ পড়ে যা পাইতে আছে ডাবল সওয়াব আল্লাহ তোমার আমলনামার মধ্যে দিয়ে দিবেন। সুবহানাল্লাহ বলেন। তাহলে ডাক্তারি পেশা যারা মানুষকে সেবা দেয়, ওদের জন্য এটার মাধ্যমে আল্লাহকে সন্তুষ্ট করা সম্ভব। কথা বলেন ঠিক কিনা? কিন্তু যখন ওই ডাক্তারের অন্তরের মধ্যে সম্পদের মহব্বত ঢুকে গেল, ওই ডাক্তার, নার্স, তার দিলের মধ্যে সম্পদের মহব্বত যখন ঢুকে গেল, আল্লাহ বলেন তখন সে কসাইয়ের চাইতে আরো নিকৃষ্ট মনের হয়ে গেল। তখন সে আল্লাহর হুকুম মানতে গিয়ে সেবা করে না, বরং যেখানে টাকা পায় ওখানে সেবা করে, আর যেখানে টাকা নাই ওখানে রোগী সামনে মারা যায়, তারপরেও ডাক্তার তাকায় তাকায় দেখে, এরপরে অপারেশন করে না। বহুত ঘটনা আমাদের দেশে আছে। প্রসূতি মহিলা, গর্ভবতী মহিলা, বাচ্চা হবে, ব্যথায় যন্ত্রণায় হাসতে করতে ওখানে অসুস্থ হয়ে মারা গেছে, ডাক্তারের ফি দিতে পারে নাই দেখে ডাক্তার তার অপারেশন করে নাই। এরকম ঘটনা বলেন তো পত্রিকায় আসে কি আসে না? অথচ সে যদি একটু দয়া করে দেয়, না রোগীটা মারা যাইতেছে, গরিব মানুষ, টাকা দিতে পারতেছে না, আচ্ছা আগে চিকিৎসাটা করি, পরেরটা পরে। কিন্তু আমাদের দেশে ওই রকম ডাক্তার যাদের অন্তরে সম্পদের মহব্বত বেশি আল্লাহর মহব্বতের চাইতে, এরা বলে রোগী মরে যাক, সমস্যা নাই, আগে অ্যাকাউন্টে টাকা জমা করে আসেন, অপারেশন পরে টাকা জমা করতে পারবেন না, ওর সামনে রোগী মারা যাবে, ও ধরবেও না। বলেন তো এই ঘটনা আছে না নাই? ময়মনসিংহ চরপাড়া হাসপাতালে আছে না নাই? আমি সবার কথা বলতেছি না, যারা ভালো তারা তো অবশ্যই ভালো। সে যদি একটু দয়া করে এই লোকটার চিকিৎসা করতো, হতে পারে আল্লাহ তাআলা এটার ওসিলায় তার কিয়ামতের দিন মাফ করে জান্নাতের টিকিট দিয়ে দিবে, যে তুমি আমার একজন বান্দাকে এই অসুস্থ অবস্থায় এই সেবাটা দিছো, আমি তোমার উপর খুশি হয়ে গেলাম। আরে ভাই, আমল দিয়ে তো আমরা কেউ জান্নাতে যেতে পারবো না। যেই ঘোড়ার ডিমের আমল আমরা করি, এই আমল দিয়ে জান্নাত অসম্ভব। আল্লাহর রহমত ছাড়া কারো জন্য জান্নাতে যাওয়া কখনোই সম্ভব হবে না। যেই আমলের দশা আমাদের, নামাজ যে পড়ি, এই যে এখানে যারা আছে, কেউ মাইন্ড করেন না, নিজের আত্মসমালোচনা করেন, একটু বোঝার চেষ্টা করেন নিজের জীবনে এতদিন কি করছেন, একটু মিলায় দেখেন। যারা নামাজ পড়ে না এদেরটা বাদ দিলাম, যারা নামাজ পড়েন আপনাদেরটা একটু মিলায় দেখেন, কত গীবত শেখায়াত লিপ্ত, কত মিথ্যা কথায় লিপ্ত, কত দুর্নীতিতে লিপ্ত, সূরা ঠিক নাই, রুকু ঠিক নাই, কেরাত ঠিক নাই। মাসআলার দিকে তাকাইলে বোঝা যায় যে আমাদের নামাজ হয় না।
এরকম মুসল্লি বলেন তো আছে না নাই? 30 বছর ধরে নামাজ পড়তেছে, মাসালার দিকে তাকাইলে মনে হয় নামাজ 30 বছর একটা হয়েছে না। বিশ্বাস না হইলে যে ফাজিল মাদ্রাসা হুজুরের কাছে ধরে লইবেন, হুজুর এই তুই যে নামাজ পড়লি 20 বছর পড়া সূরা ফাতিহা ডাকো, দেখবেন সূরা ফাতিহা 60টা আয়াতের মধ্যে 50টা ভুল করে বেরিয়েছে। অথচ নামাজ ভাঙ্গার 1 নাম্বার কারণ হচ্ছে তেলাওয়াত অশুদ্ধ পড়া। তাহলে কি করলো হারা জীবন? 50 বছর যা পড়তে নামাজ, কেরাতে অশুদ্ধ, তার মানে কোরআন হাদিসের ফতুয়া কি আসবে? ওর নামাজ একটা হয় নাই, কিন্তু তারপরও আমরা আল্লাহর রহমতের আশা রাখি। আল্লাহ তাআলা দয়াবান। আমি আমার চেষ্টা করে গেছি, হয় নাই কইছি, আল্লাহ যদি এইটার কারণে একটু মায়া লাইগা যায়, এই ওসিলায় মাফ করে তার জান্নাত দিয়ে দেবে। কথা বলেন ঠিক না বেঠিক? তাহলে একজন ডাক্তার যদি এই চিন্তাটা করতো যে না, লোকটার টাকা নাই, আমি একটু তার চিকিৎসাটা করে দিই, ভালো ডাক্তার তো অবশ্যই আছে, যারা কষায় তাদের কথা বলতেছে, সে যদি চিন্তা করতো কাজটা করে দেই, যদি করতো, আল্লাহ সন্তুষ্ট হইয়া কিয়ামতের দিন তারা জান্নাতের টিকিট দিয়ে দিত হাতের মধ্যে। কথা বলেন ঠিক কিনা? কিন্তু যখন ওয়া ইন্নাহু লিহুব্বিল খাইরি লাশাদীদ, আল্লাহ বলেন যখনই অন্তরের মধ্যে সম্পদের মহব্বত ঢুকে গেল, তখন সে আল্লাহর হুকুম বাদ দিয়া এখন নাফরমানিতে লিপ্ত হয়ে গেছে। একজন ব্যবসায়ী, নবীজি হাদিসের মধ্যে বলেছেন, ব্যবসায়ীরা নবীজির সাথে, সিদ্দিকদের সাথে, শহীদদের সাথে আল্লাহর জান্নাতের মধ্যে থাকবে। সুবহানাল্লাহ বলেন। কি পরিমাণ ওয়াফার আল্লাহ দিয়েছেন, জান্নাতে থাকবে নবীদের সাথে ব্যবসায়ী। কিন্তু সেটার জন্য শর্ত হচ্ছে 2টা কাজ করতে হবে। 1 নাম্বার, সত্য কথা বলে ব্যবসা করতে হবে। 2 নাম্বার, আমানতদারের সাথে ব্যবসা করতে হবে, খেয়ানত করা যাবে না, তাহলে নবীর সাথে জান্নাতে থাকতে পারবে। এটা শুধুমাত্র নবীজি ব্যবসায়ীদের জন্য বলছেন। কিন্তু কোনো ব্যবসায়ী যদি 2 নাম্বারই করলো, সয়াবিন তেলের লগে পাম অয়েল তেল মিশাই দিচ্ছে, সয়াবিন তেলের কেজি হয়েছে 200 টাকা, পাম অয়েল হয়েছে 140 টাকা। এখন চিন্তা করলো 1 ড্রামের মধ্যে 100 কেজি সয়াবিন তেল আছে, ওইখানে যদি আমি 130 টাকা কেজির পাম অয়েল যদি 20 কেজি মিশাইয়া দিই, ওই 20 কেজি পাম অয়েল মিললে সয়াবিনের মতোই হয়ে গেছে। তাহলে লাভ কত? কেজিতে 30-70 টাকা বেশি লাভ। সয়াবিন তেল বিক্রি করলে লাভ পামো 10 টাকা কেজি, আর পাম অয়েল মিশাইয়া বিক্রি করলে লাভ পামো 25-50 টাকা কেজি বেশি। এই যে নাফরমানিটা করলো, এটার দ্বারা কি আল্লাহ খুশি হয় না বেজার হয়? বেজার। এই যে কাজটা ব্যক্তিটা করলো, কেন করলো? আল্লাহ বলেন ওয়া ইন্নাহু লিহুব্বিল খাইরি লাশাদীদ, ওর দিলের মধ্যে সম্পদের মহব্বত ঢুকে গেছে। আমার টাকা কামাইতে হবে, এখন হালাল পন্থায় হোক আর হারাম পন্থায় হোক, ওইটা দেখার দরকার নাই, দরকার হচ্ছে টাকা। সুতরাং এই চিন্তা যখন মাথায় ঢুকলো, তখন সে রবের নাফরমানি। আল্লাহ বলছেন মানুষের মালে ভেজাল দিও না, খারাপের সাথে ভালোটা মিশ্রণ করো না, এটা আল্লাহর কথা। কিন্তু সে আল্লাহর কথাটা না মাইনা খারাপের সাথে ভালোটারে মিশাইতেছে, ভালোটার লগে খারাপটারে মিশাইতেছে, ভালোর সাথে ভেজাল মিশাইয়া মানুষকে প্রতিনিয়ত ধোঁকা দিতেছে। কেন? ওই যে উত্তর হচ্ছে এটা। আল্লাহ বলেন ওয়া ইন্নাহু লিহুব্বিল খাইরি লাশাদীদ, কারণ তার দিলের মধ্যে সম্পদের মহব্বত ঢুকে গেছে, যে আমার টাকা লাগবে, বাড়ি করতে হবে, গাড়ি করতে হবে, আমার টাকার দোকানে হন যা আছে ডাবল করতে হবে। এই চিন্তাটা, এই সম্পদ কামাই করার নেশাটা যখন ভিতরে ঢুকে গেছে, তখন সে মানুষের চাইতে অমানুষ বেশি হয়ে গেছে, মনুষ্যত্ব বাদ দিয়া পশুর মতো হয়ে গেছে, জানোয়ারের মতো হয়ে গেছে, রবের সাথে প্রতিনিয়ত নাফরমানি করে। সম্মানিত হাজির, রাত দীর্ঘায়িত হয়ে গেছে, 11:30 বাজে। আমি আর দীর্ঘায়িত করলাম না, আলোচনা এখানেই শেষ। আল্লাহ তাআলা অল্প যেই কয়েকটা কথা বললাম, সেগুলোর সারমর্ম হচ্ছে আমাদের জীবনের চলা ফেরা, খাওয়া দাওয়া সব কিছু করতে হবে আমার রবের হুকুম মতো। আমার রব অসন্তুষ্ট হয় এরকম কোনো কাজ করা যাবে না।